বাবা তুমি আমার। বাবা হলেন নীরবে বয়ে চলা নদী, কখনো জোয়ার, কখনো ভাটার মাঝে দিন কাটে তার। নীরবে বহমান তার জীবনের প্রতিটি ধাপ। একথা চিরসত্য যে পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ধৈর্যশীল কেউ থাকেন, তিনি হলেন বাবা। বাবা হলেন একজন নির্ভীক নাবিকের মতো, যে নাবিক শত ঝড় তুফানের মাঝেও জাহাজ বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি রাখে না। বাবাও তেমন, সব বাধা বিপত্তি থেকে পরিবারকে রক্ষা করতে জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন। তিনি বাবা যিনি সন্তানের আনন্দের খবরে না হেসে গম্ভীর গলায় বলেন, আরও ভালো কিছু করতে হবে। পরক্ষণেই আড়ালে গিয়ে সন্তানের সাফল্যে নীরবে চোখের অশ্রু ঝরান। বাবাকে নিয়ে লেখার যোগ্যতা আমি মোটেও রাখি না, তবে কিছুটা অনুভব করি বাবা বড্ড রাগী মানুষ, খুব তাড়াতাড়ি রেগে যান। কিন্তু তিনি ঠিক যতটা রাগী তার চেয়ে বেশি আবেগী ও কোমল মনের মানুষ। আমার মনে পড়ে আমি তখন অনেক ছোট। আমার বাবা তখন ঢাকাতে একটা চাকরি করতেন। সেই সময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। এখনকার মতো মোবাইল ছিল না সবার হাতে হাতে। একটা গ্রামে দু একজনের কাছে মোবাইল ছিল। বাবা ঢাকা থেকে চিঠি পাঠাতেন, ডাকপিয়ন এসে সেই চিঠি দিয়ে যেত। আমার আম্মাও চিঠি দিতেন বাবাকে। একবার আম্মার চিঠির সাথে আমিও একটা চিঠি লিখে পাঠিয়ে দিলাম বাবাকে। তখন আমি স্কুলে ভর্তি হইনি, কিন্তু বাবা যখন বাড়ি আসলো আমাকে বলল আমার চিঠিতেই কিছু বানান ভুল আছে। আজও সেই কথা মনে পড়ে। বাবা বাড়ি আসবে তার জন্য আমার অপেক্ষা যেন শেষই হতো না। আবার ছুটি শেষে যাবার সময় বাবার অশ্রু ভেজা চোখ দেখে আমার খুব কান্না আসতো। আমরা একবার কোনো কিছু চেয়েছি বা লাগবে বলেছি, বাবা তার সামর্থ্যের মধ্যে দেয় না, এমনটা কখনো হয়নি। আসলে কি জানেন, বাবার সব আয়োজন ঘিরেছিলাম আমরা 3 ভাই বোন। আমার বাবা নিজের টাকায় কখনো নিজের জন্য কিচ্ছুটি কিনেননি। ঈদে নিজে পুরাতন জামা দিয়ে কাটালেও সন্তানদের ঠিকই নতুন জামা কিনে দেওয়ার মানুষটির নামই কিন্তু বাবা। আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে বাবার যে কষ্ট, যে ত্যাগ, সেটা আসলে লিখে কি করে প্রকাশ করি বলুন তো। বাবা তার স্বপ্ন ও চাহিদাগুলো বিসর্জন দিয়েছেন এক নিমিষে, শুধু আমাদের সুখ আর ভবিষ্যতের কথা ভেবে। তিনি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেছেন যেন আমাদের একটি ভালো ভবিষ্যৎ তিনি দিতে পারেন। বাবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাষায় প্রকাশ করা তাও কি সম্ভব? বাবার ত্যাগ, পরিশ্রম, সততা, পরোপকারিতা আমাদের জীবনের প্রতিটি স্তরে অনুপ্রেরণা হয়ে থাকবে। জীবনের সুখের সময়টা সবার সাথে ভাগ করে নিলেও দুঃখের সময়ের ভাগটা এই মানুষটি কাউকে দিতে ইচ্ছুক নয়। আমার বাবার স্বপ্নকে পূরণ করতে সন্তানদের যে অবহেলা বর্তমান ও অতীত সময়ে পরিলক্ষিত হয়েছে বা হয়, তা সত্যি অনেক কষ্টের। সেই ছোটবেলা যখন হাঁটতে গিয়ে আছাড় খেয়ে ব্যথা পেতাম, আমাদের তখন বাবা ছিল পৃথিবীর সবচাইতে সেরা ঔষধ। আমরা তখন বাবার হাতের আঙুল ধরে হেঁটে বেড়াতাম। বাবা একটি একটি করে পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টিকে চিনাতেন হাতে ধরে ধরে। কিন্তু বাস্তবতা বড্ড নিষ্ঠুর ও নির্মম। যাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করা যায় না, সেই মানুষটি বয়সের ভারে যখন আর চলতে পারে না, যখন তিনি ছোট্ট শিশুর মতো হয়ে যান, যখন খুঁজে বেড়ান সন্তানের বুকে মাথা রেখে সন্তানের হাতের কোমল পরশে ক্লান্ত দেহে একটু ঘুম, তিনিও যখন সন্তানের হাতটি ধরে চলতে চান জীবনের অন্তিম সময়গুলোতে, তখন হাতে গোনা কয়েকজন ছাড়া বর্তমান সমাজে বাবার প্রতি যে অবহেলা আমরা করি তা কতটাই না লজ্জার, কলঙ্কজনক। অথচ আমরা ভুলে যাই আমাদের অস্তিত্বের উৎস এই বাবা। জীবনের প্রকৃত নায়ক বাবার স্থানটা হোক নিজের ঘরে, মনের মসজিদে, পরম ভালোবাসায় প্রত্যেকের হৃদয়ে। আর বার্ধক্যের সময়গুলোতে সবসময় তার সুযোগ সুবিধা ও কল্যাণের দিকটা প্রাধান্য পাক সন্তানের মনে। ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক পৃথিবীর সব বাবা।